আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে দেখছেন ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি তৈরি করে দেখাবো একেবারেই নরম তুলতুলে, মুখে দিলে মিলিয়ে যাবে এমন একটি রেসিপি। সুজির রসবড়া পিঠা বা সুজির মালাই পিঠা। এর জন্য নিয়েছি 1/2 কাপ সুজি, 1/4 কাপ গুঁড়ো দুধ, নিয়েছি ১ টি ডিম। তো সুজিগুলোকে আমি ৩ মিনিটের মতো খুব লো হিটে এটাকে ভেজে নিয়েছি। চেষ্টা করবেন একটু ভেজে নিতে, তাতে করে সুজিটা একেবারে ঝরঝরা সুন্দর হয়, মানে খামির করার সময়। এরপর আমি ১.৫ কাপ পানি দিয়ে নিয়েছি, এলাচ গুঁড়ো দিয়েছি। আপনারা চাইলে ২ টা এলাচ থেতো করে দিতে পারেন। থেতোও দিয়েছি ১ টি। করে ১.৫ কাপ পানি দিয়ে আমি একটি খামির তৈরি করে নিয়েছি। এটা কিন্তু খুব নরম না, আবার খুব শক্তও না। এমন পর্যায়ে এটাকে নামিয়ে নিব। আমি একটি বাটিতে এটাকে নামিয়ে নিচ্ছি। আর এই গরম অবস্থাতে একটু গরমটা বের করে তারপরে একটু কুসুম গরম থাকা অবস্থাতেই আমি এখানে দিয়ে দিব ডিম। তো 1/2 কাপ সুজির জন্য আমার এখানে ১.৫ টা ডিম লেগেছে। অর্থাৎ ১ কাপ সুজির জন্য আপনাদের ৩ টা ডিম লাগবে। ডিমের ছোট বড় সাইজের উপর নির্ভর করে। তো এ পর্যায়ে আমি ১ টি ডিম দিয়ে এটাকে একটু মাখিয়ে নিচ্ছি। পরবর্তীতে আমি ১ টা ডিম লাগেনি, আরেকটু কম লেগেছে। তো মোট ১.৫ টা ডিম লেগেছে। আর আমার দেখুন এমন করে একটি খামিরের মতো তৈরি করে নিয়েছি। এ পর্যায়ে আপনারা চাইলে হাতের সাহায্যে বল বানিয়ে তেল মানে ভেজে নিতে পারেন। তো আমি একটু এটাকে ১০ মিনিট রেখে দিব। দিয়ে আমি যে উম এটাকে শিরা তৈরি করব, মানে শিরাতে ভিজাবো, সেই শিরাটা তৈরি করে নিয়েছি। এখানে আমি ১ লিটার দুধ দিয়ে নিয়েছি। আর এখানে তেজপাত দিয়ে দিলাম, এলাচ, দারচিনি দিয়েছি। আর 1/4 কাপ পরিমাণ গুঁড়ো দুধ এড করেছি। আসলে গুঁড়ো দুধটা দিলে টেস্ট বেশি হয় আরকি। তো এবার আমি 1/2 কাপ পরিমাণ চিনি এড করলাম। আপনারা চাইলে এখানে যে যার মতো টেস্ট অনুযায়ী মিষ্টি কম বেশি বাড়িয়ে নিতে পারেন আরকি। তো এ পর্যায়ে আমি এটাকে একটু নেড়েচেড়ে একটু ঘন করে নিচ্ছি আরকি। যেহেতু গুঁড়ো দুধ এড করেছি তেমন একটা ঘনর প্রয়োজন হবে না। তো এবার আমি একটু এলাচ মানে পাউডারটা দিয়ে নিলাম। এবার এটাকে এক সাইডে রেখে আমি যে খামিরটা তৈরি করেছিলাম সেটা মানে ভেজে নেব। তো আপনারা চাইলে এই খামিরটা মানে হাতের সাহায্যে গোল করেও শেপ করে তেলের মধ্যে ছাড়তে পারেন। আবার যদি চান যে আমার মতো এভাবে হাত দিয়েই দিচ্ছি, তো এভাবেও কিন্তু এটা দিতে পারেন। তো আমি একটা একটি বল ছাড়ছি আর একটু করে নেড়ে দিচ্ছি। মানে হাত না ধরে প্যানটা একটু নাড়িয়ে দিচ্ছি। এতে করে না একটার সঙ্গে একটা লাগিয়ে যাবে না। তো এভাবে কিন্তু এই পিঠাগুলো এ পর্যায়ে খুবই নরম থাকে। তো আপনি যদি চামিচ অথবা স্প্যাচুলা দিয়ে নাড়তে যান, এটাকে নাড়াচাড়া করতে যান, সেক্ষেত্রে কিন্তু পিঠাগুলো ভেঙে যাবে। এজন্য যে প্যানে ভাজবেন সেটার প্যান ধরে একটু হালকা হাতে নড়াচাড়া করে দিলে ৪-৫ মিনিট পরে দেখবেন এগুলো সুন্দর শক্ত হয়ে এসছে। এই যে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। এবার যে শিরাটা তৈরি করেছিলাম একেবারে গরম শিরার মধ্যে এটাকে দিয়ে দিয়েছি। যদি ৪-৫ ঘন্টা সময় থাকে সেক্ষেত্রে কিন্তু একেবারেই সফট হয়ে যায়। একটু গরমই আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। যেহেতু আমি ভিডিও করছিলাম এজন্য একটু তাড়াতাড়ি দেখিয়ে দিচ্ছি। তারপরেও দেখুন কতটা সফট হয়ে গিয়েছে। আর পিঠাগুলো যেমন ছিল ঠিক তার ডাবল হয়ে গিয়েছে কিন্তু ফুলে, কারণ এটা রস খেয়ে নিয়েছে। অসম্ভব মজা লাগে। আশা করছি রেসিপিটি ভালো লেগেছে। যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকে এখানেই রাখছি। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।